ছোটবেলা থেকে যারা তাবলিগ করেন তারা নবীর সুন্নত কথাটার সাথে অত্যন্ত পরিচিত। নবী কিভাবে হাঁটতেন, কিভাবে ঘুমোতেন, কিভাবে খেতেন, কিভাবে পোশাক আশাক পরতেন, সব কিছুরই সুন্নত তরিকা আছে। যে ব্যক্তি নবীর একটা সুন্নত জিন্দা করবে সে বিপুল সোয়াব অর্জন করবে, জান্নাতে চলে যাবে। নবীর সুন্নতকে যে আঁকড়ে ধরবে তার যে কত বড় মর্তবা হবে তা ভাষায় প্রকাশ করা যায় না। নবীর এত এত সুন্নত আমাদের শেখানো হয়, সেটা মাদ্রাসায় হোক, সেটা মক্তবে হোক, সেটা তাবলিগে হোক, সেটা আহলে হাদিসের কোনো জলসায় হোক বা ওয়াজের প্যান্ডেলে। কিন্তু দুঃখ, পরিতাপ ও আফসোসের কথা হচ্ছে পবিত্র কুরআন তন্ন তন্ন করে খুঁজলেও আপনি নবীর সুন্নতে কথাটা খুঁজে পাবেন না। পবিত্র কুরআনে আপনি যেটা পাবেন সেটা নবীর সুন্নত নয়, আল্লাহর সুন্নত। আর নবীর সুন্নত যদি আপনি ধরেও নেন, আপনি কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে হুজুররা বলে 1,00,000 বা 2,24,000 নবীরা পৃথিবীতে এসেছে, তাহলে নবী মুহাম্মদ আলাইহিস সালামের আগে যত নবী এসেছে সেই লক্ষ লক্ষ নবী, তাদের সুন্নত কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কোন হাদিসের বইয়ের পাতায় আছে, তারা কিভাবে খেতেন, কিভাবে ঘুমোতেন, কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে বাথরুমে যেতেন, কোথাও নেই। কেন নেই? আপনাকে ভাবতে হবে, জানতে হবে। যদি আল্লাহর কালাম আপনি বুঝতে চান, যদি সঠিক ইসলাম আপনি খুঁজতে চান, সুন্নত এর অর্থ কী সেটা আগে আমরা জানি। সুন্নত অর্থ নিয়ম, কানুন, রীতি, নীতি। এখন বলুন তো, এই পৃথিবী, এই দুনিয়া, সারা জাহান কার নিয়ম নীতি পদ্ধতিতে চলবে, কার ইশারায় চলবে, কার সুন্নতে চলবে? একটা বোকা গর্ধব মানুষও চোখ বন্ধ করে বলবে আল্লাহর সুন্নতে চলবে, আল্লাহর নিয়মে চলবে। তাহলে সুন্নত হচ্ছে আল্লাহর নিয়ম, আল্লাহর নীতি, আল্লাহর রীতি। পুরো কুরআন জুড়েই আপনি খুঁজে পাবেন একের পর এক আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নত, আল্লাহর রীতি, আল্লাহর নীতি। নবীর সুন্নত বলে পবিত্র কুরআনে আপনি একটা বাক্য, একটা আয়াত খুঁজে পাবেন না। শুধু নবী মুহাম্মদ আলাইহিস সালাম নয়, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আদম নবী, কোনো নবীর কোনো সুন্নত, কোনো নিয়ম নীতি আপনি খুঁজে পাবেন না। আর খুঁজে পাওয়াটা অসম্ভব। কারণ নবীরা কেন এই নিয়ম নীতি রীতি আবিষ্কার করবে? তারা তো শুধুমাত্র তাই প্রচার করবে যা আল্লাহ রাব্বুল আলামিন ওহী রূপে নাজিল করেছেন, তাদের যে নির্দেশ দিয়েছেন, তাদের যে আদেশ করেছেন। নিজেরা যদি স্বরচিত কোনো নিয়ম নীতি আবিষ্কার করে তারা তো বিদাতি হয়ে যাবে, তারা তো আল্লাহর সাথে নিজেদের শরিক করে ফেলবে, তারা নিজেরাই হয়ে যাবে মুশরিক, যা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ, সবচেয়ে নিকৃষ্ট পাপ। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। পবিত্র কুরআনে নবীর সুন্নত বলতে কিছু নেই। কুরআন জুড়ে যে রয়েছে আল্লাহর সুন্নত, এই কথাগুলো আপনি আমার মুখে নয়, কুরআন অর্থসহ পড়ে দেখলে নিজেই মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আরবির অর্থ না জানার কারণে সাধারণ মানুষ এই বিষয়গুলো জানে না। আর যারা জানে তারা বলে না, যারা জানে তারা মিথ্যা প্রচার করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে বোকা বানায়, তাদের ধর্ম ব্যবসা জারি রাখার জন্য, চালিয়ে রাখার জন্য। কুরআনের চেয়ে বড় প্রমাণ এই পৃথিবীতে কি অন্য কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, আল হাক্কু মির রব্বিকুম, সত্য আসে তোমার রবের পক্ষ থেকে। সেই সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকানে, কুরআনে আপনি যদি একটু চোখ বুলান, আপনি সূরা বানী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতেই সুন্নাত শব্দটা দেখবেন। একবার নয়, 2 বার দেখবেন। আল্লাহ তার রাসূলকে সূরা বানী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে বলছেন, তোমার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রেও এটাই ছিল আমার সুন্নাত, এটাই ছিল আমার নিয়ম। তুমি আমার সুন্নতে, আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই আয়াতে 2 বার সুন্নত শব্দটা আছে। আর এই আয়াতে আল্লাহ বলছেন যে আমার সুন্নতে বা আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না।
তাহলে বলুন তো, একটু মেধা খাটিয়ে, একটু আকল খাটিয়ে চিন্তা ভাবনা করে বলুন, এই আয়াত অনুযায়ী সুন্নত কার? আল্লাহর? না তারই এক সৃষ্টি, কোনো নবী বা কোনো রাসূলের, কোনো অলি বা কোনো আউলিয়ার? আমরা এতদিন কি জেনে এসেছি? আমাদের কার সুন্নতের কথা শোনানো হয়? কত কপাল পোড়া মুসলিম আমরা! আল্লাহর সুন্নত ঢেকে দিয়ে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর সুন্নত, মুহাম্মদ নবীর সুন্নত আমাদের গেলানো হয়েছে। ৩৩ নম্বর সূরা আহজাবের ৬২ নম্বর আয়াতেও আল্লাহ তার রাসূলকে বলেন, যারা পূর্বে গত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আমার সুন্নত, এটাই ছিল আমার নিয়ম। তুমি আল্লাহর সুন্নতে, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই আয়াতেও ২ বার সুন্নত শব্দটা আছে। এখানেও আল্লাহ বলেন, আল্লাহর সুন্নতে, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আবারও ঠান্ডা মাথায় সূরা আহজাবের ৬২ নম্বর আয়াত পড়ে ভেবে চিনতে বলুন তো, সুন্নত কার? যেখানে আল্লাহ নিজেই দাবি করলেন যে সুন্নত আল্লাহর, সেখানে কোনো মানুষ কি সুন্নত দাবি করতে পারে? একমাত্র তারাই দাবি করতে পারে যারা ধর্ম ব্যবসায়ী, যারা মিথ্যাবাদী, যারা ধোঁকাবাজ, যাদের মনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভয় নেই। ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতেও আল্লাহ তার রাসূলকে বলেন, তুমি আমার সুন্নতে, আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, এবং আল্লাহর সুন্নতে, আল্লাহর নিয়মে কোনো বিচ্যুতিও পাবে না। এই আয়াতেও আল্লাহ ২ বার বলেন আল্লাহর সুন্নত, আর এর কোনো পরিবর্তন পাবে না। তাহলে সুন্নত কি কোনো মানুষের নামে, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নামে? মিথ্যাবাদীদের পূর্বের মিথ্যাগুলো এভাবেই যখন সাধারণ মানুষ অর্থসহ কুরআন বুঝে পড়া শুরু করেছে, তখনই ধরা পড়তে শুরু করেছে। ৪০ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর এ সুন্নত, আল্লাহর এ নিয়ম পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে চলে আসছে। এখানেও দেখুন আল্লাহর সুন্নত শব্দটাই আছে, সুন্নাত আল্লাহ শব্দটাই আছে। ৩৩ নম্বর সূরা আহজাবের ৩৮ নম্বর আয়াতেও আল্লাহ বলেন, পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত সুন্নত, আল্লাহর চিরাচরিত নিয়ম। আল্লাহ বললেন যে পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত সুন্নত, তাহলে শেষ নবীর ক্ষেত্রে কেন আল্লাহর সুন্নত হবে না? কেন ঈসা নবীর ক্ষেত্রে, মুসা নবীর ক্ষেত্রে, দাউদ নবীর ক্ষেত্রে আল্লাহর সুন্নত হবে না? সকল নবী রাসূলগণই আল্লাহর সুন্নত প্রচার করেছেন, অথচ আমরা কপাল পোড়া জাতি, আমরা নবীর নামে সুন্নত বানিয়েছি, রাসূলের নামে সুন্নত বানিয়েছি। রাসূল কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, এগুলো সেই রাসূল, সেই নবী নিজে বানাবেন। ইজ ইট লজিক্যাল? খাওয়ার সুন্নতকে আল্লাহ শেখাননি? আল্লাহ বলেছেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। তাহলে খাওয়ার সুন্নত আমরা পেলাম যে আপনি যখন খাবেন তখন অপচয় করতে পারবেন না। আরেকটা সুন্নত আল্লাহ শিখিয়েছেন যে তোমরা খাওয়ার সময় আল্লাহর নাম নেবে। আরও একটা সুন্নত আল্লাহ শিখিয়েছেন যে তোমরা পবিত্র বস্তু খাও। বলুন তো, আমরা ডান হাতে খাবো না বাঁ হাতে খাবো, হাত ধুয়ে খাবো না শুকনা খাবো, মাটিতে খাবো না পাটিতে খাবো না ডাইনিং টেবিলে খাবো, ডান পাশ থেকে খাবো না বাঁ পাশ থেকে খাবো না মাঝখান থেকে খাবো, কত রকমের সুন্নত বানিয়ে নিয়েছি, বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহর সুন্নত কত চমৎকার ছিল না, যে তোমরা আল্লাহর নাম নিয়ে খাও, কোনো অপচয় করো না, আর পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ করো। আমরা পবিত্র খাদ্য খেতে চাই না, আমরা সুন্নতি খাদ্য খেতে চাই, আমরা লাউ খেতে চাই, আমরা খেজুর খেতে চাই, আমরা পবিত্র হালাল খেতে চাই না। অথচ সেটাই হওয়ার কথা ছিল সবচেয়ে আগে। আল্লাহর সুন্নত পালন করাটা ছিল সবার আগে প্রয়োজন। যদি সবাই আল্লাহর এই সুন্নতটা পালন করত, যে পবিত্র জিনিস খাবে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে, জুলুমের টাকা দিয়ে, মানুষ ঠকানো টাকা দিয়ে কোনো খাদ্য কিনে সে খাবে না। খাওয়ার সময় তার মনে হবে যে আমার এই খাদ্যটা তো পবিত্র নয়, আমি যেই টাকা রোজগার করেছি সেটা তো হারামের টাকা, হারামের টাকা দিয়ে আমি যে খাদ্যটা কিনেছি সে খাদ্যটা হারাম উপার্জনের কারণে অপবিত্র হয়ে গেছে। তাহলে বলুন তো, এই পৃথিবীতে মুসলিমরা অটোমেটিক্যালি কিভাবে সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পারত? মুসলিমদের এই
একটা খাবারের সুন্নত যদি পালন করা যেত, তাহলে ওয়াজ মাহফিল করে আলেমোলামা ভাড়া করে ইসলামের দাওয়াত দেওয়া লাগতো না। বিধর্মীরা জানতো যে মুসলিম যে সে হারামের টাকায় কেনা জিনিস খায় না, হারামের টাকায় কেনা জিনিস তার কাছে অপবিত্র। একটা গল্প মনে পড়ে গেল, একটা ঘটনা মনে পড়ে গেল। এদেশেরই কোনো এক ঘুষখোর অফিসার বিদেশে গিয়েছেন। ধরুন সরকারি কোনো জিনিস ক্রয় করার জন্য, হতে পারে সেটা চাল বা ডাল বা গম, অথবা কোনো সফটওয়্যার, অথবা কোনো গাড়ি, ইউনো ডিসি এসপিদের গাড়ি দেওয়া হয় না, ধরুন সেই গাড়ি কিনতে গিয়েছে। ধরুন যে কোনো একটা প্রজেক্ট এভাবে কিনতে গিয়েছে যার দাম 100 কোটি টাকা। কিন্তু চায়নায় গিয়ে ডিল করেছে সেই ব্যবসায়ীদের সাথে যে 100 কোটি টাকা তো অরিজিনাল দাম, কিন্তু তোমরা একটা 300 কোটি দেখাবে, বাকি যে 200 কোটি অতিরিক্ত আমরা তোমাদের দিব টেন্ডারের মাধ্যমে বা কাগজে কলমের মাধ্যমে খোঁচা দিয়ে। সেই 200 কোটি টাকা এসো আমরা 2 গ্রুপ ভাগাভাগি করে নেই। এইভাবে একটা অন্যায় ডিল করতে তারা চায়নায় গিয়েছে, যে ডিলের মাধ্যমে সেই অফিসাররা শত কোটি টাকা লাভ করতে পারবে, যেটা স্পষ্টতই হারাম, স্পষ্টতই ঘুষ। সেই ডিল যখন কমপ্লিট হয়ে গেল, তখন সেই বড় অফিসার সেই চাইনিজ ব্যবসায়ীদের বলছে, আমি কিন্তু হালাল ছাড়া খাবো না। এখানে তোমাদের কোন দোকানে হালাল গরুর মাংস পাওয়া যায়, হালাল খাসির মাংস পাওয়া যায়, হালাল খাবার পাওয়া যায়, সেই দোকানে আমাকে নিয়ে যাও। আমার ধর্মে কিন্তু হারাম খাওয়া নিষিদ্ধ, আমি হারাম খাবো না। সেই চাইনিজরা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো দশায় পড়ে গেল যে, আরে বেটা, কি এমন ধর্ম তোর? তুই ঘুষ খাস, জনগণের রক্ত পানি করা টাকা মেরে খাস, সেটা হারাম হয় না, আর খাবার খেতে গেলে তুই তখন হারাম খুঁজে বেড়াস। এই গল্পটা কতটা বাস্তব আপনারা ভেবে দেখুন। এই পৃথিবীর শত কোটি মুসলিম আছে যারা হারাম খায়, ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, জুলুম করা টাকা খায়, অথচ সেদিকে তার নজর নেই। সে হালাল দোকান খুঁজে বেড়ায়। পোশাকের ক্ষেত্রেও তাই। আল্লাহ বলেছেন, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা রুচিশীল পোশাক পরো, শালীন পোশাক পরো। অথচ আমরা জুব্বা, পাঞ্জাবি এগুলোকে বানিয়ে ফেলেছি নবীর সুন্নতের নামে আল্লাহর বিধানকৃত পোশাক। আসলে কি তাই? এই পোশাক কি আল্লাহ দিতে পারেন? কখনো পারেন না। পৃথিবীর বহু দেশ আছে এত প্রচণ্ড শীত যে এই পোশাক পরে সে টিকতে পারবে না। অনেক দেশ আছে এত গরম যে এক সতর ঢাকার পরে অতিরিক্ত পোশাক পরাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। পাগড়ি টাগড়ি পরে মাথা ঢাকবে তো অনেক দূরের কথা। এজন্যই পবিত্র কুরআনে আল্লাহ স্পেসিফিক সেরকম জুব্বা, কোট, প্যান্ট এরকম পোশাক দেননি। রুচিশীল পোশাক দিয়েছেন, সতর ঢাকার পোশাক দিয়েছেন, আমাদেরকে শালীন হতে বলেছেন, অশ্লীলতার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। অথচ আমরা আল্লাহর এই সুন্নত, এই নিয়মকে তোয়াক্কা না করে নবীর নামে সুন্নত বানিয়েছি, সুন্নতি লেবাস বানিয়েছি, সুন্নতি পোশাক বানিয়েছি। শুধু সুন্নত নয়, আমাদের সমাজে এরকম আরবি থেকে আউলিয়া, মাওলানা, হাদিস, জান্নাত, জাহান্নাম, চল্লিশা, তাবারক, মোনাজাত, দোয়া, কত কিছু আমরা নিয়েছি। রোজা নিয়েছি, নামাজ নিয়েছি, যার অনেক কিছুর অর্থই কুরআন যেভাবে বর্ণনা করেছে তার সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই শব্দগুলো যদি আমরা না বুঝি, আমরা কখনো আমল করতে পারবো না। কুরআনের অনুবাদে জাকাত, কিয়ামত, কাফের, রুকু, সিজদা আরবিতে যেমন আছে তেমনই রেখে দিয়েছে। এ কারণে আমাদের জাকাত বোঝা হয় না, রুকু বোঝা হয় না, সিজদা বোঝা হয় না, সিয়াম বোঝা হয় না, সালাত বোঝা হয় না। 48 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম। তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। 4 নম্বর সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করতে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের সুন্নত, নিয়ম, নীতি, আদর্শ প্রদর্শন করতে। 15 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওরা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না। পূর্ববর্তীদের এমন সুন্নত, এমন রীতি চলে আসছে। পূর্বেও তারা আল্লাহর কিতাবের কথা অমান্য করে নিজেদের ইচ্ছে মতো ধর্ম পালন করত। আল্লাহ তাই বলেছেন যে ওরা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না। পূর্ববর্তীদের এমন সুন্নত, এমন রীতি চলে আসছে। পূর্বের মতো বর্তমানেও রাসূলের নামে, নবীর নামে সুন্নত বানিয়ে সমগ্র পৃথিবীতে চালু করে দেয়া হয়েছে।
যা রাসূল নিজেও দেখে যাননি। এবং আরও আশ্চর্যের বিষয় হলো রাসূল নিজেও তা জানতেন না। রাসূলের সুন্নতের কথা আল্লাহ কুরআনে একটি বারের জন্য বলেননি, অথবা আল্লাহ কথাও বলেননি যে তোমরা নবীর সুন্নত বা রাসূলের সুন্নত পালন করো। ৮ নম্বর সূরা আনফালের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন, যারা অস্বীকার করেছে তুমি তাদেরকে বলো যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করে দেয়া হবে, আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের সুন্নত, পূর্ববর্তীদের রীতিনীতি তো গত হয়েছে। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের পূর্বে অনেক সুনান বা রীতিনীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো অস্বীকারীদের পরিণতি কিরূপ হয়েছিল। সুতরাং প্রিয় ভাইয়েরা, কুরআনের আয়াতগুলো একটু ভালো করে পড়ুন। সকল সুন্নত আল্লাহ রাব্বুল আলামিনের। যেখানে আল্লাহ বলেছেন সুন্নত আল্লাহর, সেখানে কোনো মানুষ যদি বলে সুন্নত নবীর, সুন্নত রাসূলের, সুন্নত অলি আউলিয়া পীর গাউস কুতুবের, তাহলে সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? সে কি আল্লাহওয়ালা না আল্লাহর দুশমন? সুন্নত আল্লাহ রাব্বুল আলামিনের। যারা কুরআনকে যথেষ্ট মনে করে না, বা যারা অন্তর থেকে কুরআনকে বিশ্বাস করে না, এবং যারা মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যেতে চায়, ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আয়েশি জীবন যাপন করতে চায়, তারাই আল্লাহর কথা অমান্য করে রাসূলের নামে সুন্নতের কথা বলে এতদিন মানুষকে বিভ্রান্ত করে আসছে। আল্লাহ বলেছেন, আমাকে স্মরণ করার জন্যই সালাত কায়েম করো। আল্লাহ আরও বলেছেন, আমার ইবাদত করো। সূরা তহা আয়াত ১৪। তাহলে আপনার আমার সালাত কার জন্য? ৬ নম্বর সূরার ১৬২ আয়াতে আল্লাহ বলেন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম যা কুরআনে লিপিবদ্ধ, যা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, সেই সুন্নতগুলো খুঁজে খুঁজে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার, অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।